কোথাও যাওয়ার জন্য রেডি হওয়ার পরে সবসময় ঘরের অবস্থা এরকম হয়ে থাকে। যাই হোক, ঘরের কথা চিন্তা না করে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম পুরান ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। এরই মধ্যে আমার সাথে হাতি এসে পড়েছে, কারণ তাকেও নিয়ে যাওয়া হবে। যাই হোক, কেউ আবার মাইন্ড করে না, আমি এমনি একটু মজা করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটু বেশি ভালো আছি, কারণ অনেক দিনের প্ল্যানিং ছিল আমরা একটু পুরান ঢাকায় যাব। ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না, ফাইনালি আজকে যাচ্ছি, তাই ভালোই লাগতেছে। যদিও আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, তারপরও ভাবলাম সুযোগ যেহেতু হয়েছে তাই একটু ঘুরে আসি। কথা বলতে বলতে আমরা প্রায় অনেকটা পথ চলে এসেছি। বরাবরই আমি বাসে উঠে জানালার পাশের সিটটা বেছে নিই, আজকেও তাই করলাম। সত্যি বলতে জানালার পাশে বসার মজাই আলাদা। এইদিকে আমি একটু বসে বসে ভিডিও করছিলাম, বাট হাত যে পরিমাণে কাঁপতেছিল, ভিডিওর 12টা বেজে গেছে। তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ক্যাপচার করে নিলাম। বাইরের ওয়েদারটা দেখছিলাম আর ভাবতেছিলাম আমরা গিয়ে কিছু পাবো কিনা, কারণ বাসা থেকে বের হতে হতে আমাদের অনেকটাই লেট হয়ে যায়। প্রায় 12টার মতো বেজে গিয়েছে আমাদের এখানে আসতে আসতে, কিন্তু এইখানের পরিবেশ দেখে বুঝাই যাচ্ছে না যে রাতের 12টা বেজে গেছে। মনে হচ্ছে এখন সন্ধ্যা 7টা। যেহেতু আমাদের এই ফার্স্ট টাইম আসা, তাই আমরা সবাই খুব এনজয় করছিলাম। গাড়ি থেকে নেমে বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমাদের এই দোকানটা চোখে পড়ে। পিছনে আরো কয়েকটি দোকান ছিল, কিন্তু আমাদের ভালো লাগেনি। যাই হোক, সবার যে সবকিছু ভালো লাগবে এমন কোনো কথা না, যার রিজিক যেখানে সে ওইখানেই যাবে। আমাদের এইখানে আসার মেন রিজনই ছিল আমরা একটু খাওয়া দাওয়া করব। এইদিকে আমি খাবারগুলো দেখে নিচ্ছিলাম। এখানে গরুর কাচ্চি থেকে শুরু করে খাসির কাচ্চি, বিরিয়ানি, মোরগ পোলাও, সব ধরনের আইটেমই আছে। ছোটখাটোর উপরে দোকানটা বেশ ভালোই ছিল। আমরা অর্ডার দিয়ে একটু বসেছিলাম, এর মধ্যেই আমাদের খাবার চলে আসে। যার যার মতো শেষে অর্ডার দিয়েছিল। আমরা প্রায় সবগুলো আইটেমই নিয়েছিলাম, বাট সবচেয়ে মজা ছিল গরুর কাচ্চিটা। যেহেতু সবার টেস্ট বার এক না, তাই আমার টেস্ট বারের সাথে অন্য কারো নাও মিলতে পারে। পার্সোনালি আমার কাছে গরুর কাচ্চিটা বেশ ভালোই লেগেছে। ওইখানের খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই। পাশেই একটি জুস বার ছিল, ওইখান থেকে সবাই আমরা একটা একটা করে জুস অর্ডার দিয়ে নিই। এইখানে আমাদের সাথে একটু মিস্টেক হয়ে যায়। আমরা মূলত অর্ডার করেছিলাম 2টা কোল্ড কফি অ্যান্ড 2টা মিল্কশেক, কিন্তু তারা আমাদেরকে সবগুলাই কোল্ড কফি দিয়ে দেয়। কি আর করার, আমরা ওইগুলাই খেয়ে নিয়েছিলাম। এইদিকে নেহা আমাদের সবার মাঝখানে আটকে যায়। এইখানের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। রাত যতই গভীর হচ্ছিল, লোকজন ততই বাড়তেছিল। খাওয়া দাওয়ার পরে একটু চা না খেলে চলে, তাই আমরা একটা চায়ের দোকানে চলে আসলাম। এইখানে গরুর দুধের চা পাওয়া যায়। মোটামুটি সবগুলো দোকানে গরুর দুধের চা ছিল, তাই আমরা এই দোকানে এসে 3 জনের 3টা চা অর্ডার দিয়ে দিলাম। আঙ্কেলকে আগেই বলেছিলাম আপনি চা বানান, আমি একটু ভিডিও করি। এই তো আমাদের চা রেডি। এখন আমরা চা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো, যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে। সব শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এর মধ্যেই ফুলওয়ালা মামা আমাদের চোখে পড়ে। লোভ সামলাতে না পেরে আমরা তার কাছ থেকেই ফুলের মালাগুলো কিনে নিই। ফুল কিনেছি আর হাতে পরবো না তা কখনো হয়, তাই হাতে পরে একটু ভিডিও করে নিলাম। এইদিকে ফুলের কথা বলতে বলতে আমরা অটো থেকে নেমে বাসে উঠে পড়ি। প্রায় অনেকক্ষণ আমরা বাসে বসেছিলাম। যাই হোক, এইদিকে আমাদের বাসটা ছেড়েও দিয়েছিল। 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে আমাদের পৌঁছাইতে। যাওয়ার সময় যদিও আমাদের খুব জ্যামের মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু এখন রাত বেশি হওয়ায় রাস্তাটা বেশ ফাঁকাই ছিল। একদিকে অনেক রাত, অপরদিকে গাড়ি বেশ ভালোই জোরে চলতেছিল। সব মিলিয়ে জার্নিটা খুব ভালোভাবে এনজয় করতেছিলাম। এইদিকে আর 2-1 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এই তো বলতে বলতে চলেই আসলাম। বাস থেকে নেমেই এখানে আমরা একটা আচারের ভ্যান দেখতে পাই। এইখান থেকে আমরা অনেক রকমের আচার নিয়ে নিই, যাতে আমরা বাসায় যেতে যেতে খেতে পারি। আচার নেওয়া শেষ হলে পাশের দোকান থেকে শরবত খেয়ে ফাইনালি আমরা বাসায় চলে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হয়ে যাবে আরেকটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।